নিচে একটি ছোট শিশুতোষ গল্প দিলাম। গল্পের নাম টুনটুনির বুদ্ধি। একদিন সকালে টুনটুনি পাখি ঘুম থেকে উঠে দেখল তার বাসা ভেঙে গেছে। সে ভাবল, আচ্ছা, নতুন বাসা বানাতে হবে। কুশে উড়ে উড়ে ঘাস, শুকনো পাতা আর ছোট ডাল কুড়িয়ে আনল। হঠাৎ একটি শেয়াল এসে বলল, এই টুনটুনি, তুই তো খুব ব্যস্ত দেখছি। কি করিস? টুনটুনি মুচকি হেসে বলল, আমি নতুন রাজপ্রাসাদ বানাচ্ছি গু। শেয়াল বলল, রাজপ্রাসাদ? আমি তো কখনো পাখির রাজপ্রাসাদ দেখিনি গি। টুনটুনি বলল, তুমি যদি আমার জন্য কিছু ফল এনে দাও, তবে আমি তোমাকে রাজপ্রাসাদ দেখাব গু। শেয়াল লোভে পড়ে বনে ছুটে গেল ফল আনতে। সে যখন ফিরে এলো, টুনটুনি ততক্ষণে উড়ে গিয়ে গাছে লুকিয়ে বসে আছে। শেয়াল খালি জায়গায় দাঁড়িয়ে বলল, এই টুনটুনি, কোথায় তোর রাজপ্রাসাদ? গাছে বসে টুনটুনি হেসে বলল, যে লোভ করে সে ধোঁকা খায়। শিক্ষা, বুদ্ধি আর সতর্কতাই বড় শক্তি। নিচে একটি ছোট শিশুতোষ গল্প দিলাম। গল্পের নাম টুনটুনির বুদ্ধি। একদিন সকালে টুনটুনি পাখি ঘুম থেকে উঠে দেখল তার বাসা ভেঙে গেছে। সে ভাবল, আচ্ছা, নতুন বাসা বানাতে হবে। কুশে উড়ে উড়ে ঘাস, শুকনো পাতা আর ছোট ডাল কুড়িয়ে আনল। হঠাৎ একটি শেয়াল এসে বলল, এই টুনটুনি, তুই তো খুব ব্যস্ত দেখছি। কি করিস? টুনটুনি মুচকি হেসে বলল, আমি নতুন রাজপ্রাসাদ বানাচ্ছি গু। শেয়াল বলল, রাজপ্রাসাদ? আমি তো কখনো পাখির রাজপ্রাসাদ দেখিনি গি। টুনটুনি বলল, তুমি যদি আমার জন্য কিছু ফল এনে দাও, তবে আমি তোমাকে রাজপ্রাসাদ দেখাব গু। শেয়াল লোভে পড়ে বনে ছুটে গেল ফল আনতে। সে যখন ফিরে এলো, টুনটুনি ততক্ষণে উড়ে গিয়ে গাছে লুকিয়ে বসে আছে। শেয়াল খালি জায়গায় দাঁড়িয়ে বলল, এই টুনটুনি, কোথায় তোর রাজপ্রাসাদ? গাছে বসে টুনটুনি হেসে বলল, যে লোভ করে সে ধোঁকা খায়। শিক্ষা, বুদ্ধি আর সতর্কতাই বড় শক্তি।